আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার সুজি এবং ডিম দিয়ে দই বড়ার খুবই সহজ দই বড়ার রেসিপি। আর এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে তৈরি করে নিয়েছি। আর এই ঝাল মিষ্টি দই বড়াটি যেমন খেতে মজার, আর বড়রা থেকে বাচ্চারা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই ঝটপট দই বড়া রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। সেখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের জন্য দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি, ছোটো সাইজের একটা পেঁয়াজ হাফ করে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা একটু ভালোভাবে করতে হবে। তারপরে মিক্স করার হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সুজি। এখানে আমার হাফ কাপের একটু কম সুজি লেগেছে পুরো প্রসেসটা করতে একটা ডিমের জন্য। এ পর্যায়ে এটা আমি খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এটা কিন্তু নরম হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন এরকম নরমই রাখতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ সুজি, এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। তবে আমার টক বেশি না, মিষ্টি, এজন্য আমি লেবু দিয়ে দিব। এ পর্যায়ে সামান্য 2 চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি লেবু দিয়ে দিচ্ছি, একটা স্লাইস লেবু দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা চাটনি করে নিব। দিয়ে ওটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পর আমি ধনিয়া পাতা এবং 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি চাটনিটা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দই দিয়ে দিচ্ছি হাফ কাপ দই, হাফ কাপের একটু বেশি দই নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। আমি তেঁতুলের টক অলরেডি চটপটি যে রেসিপি আছে সেটাতে দিয়ে রেখেছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তেঁতুলের টক দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি লেবু। আমি পুরো প্রসেসে কিন্তু একটা মিডিয়াম সাইজের লেবু ব্যবহার করেছি, যেহেতু আমার যে দইটা আছে সেটা আমি বেশি টক না, একদম মিষ্টি দই, এজন্য। এ পর্যায়ে তবে লেবুটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা চাটনি 4 চা চামচের মতো। দিয়ে আমি খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ধনিয়া পাতা চাটনি এখানে যদি আপনারা ইচ্ছা করেন পুদিনা পাতা চাটনিটাও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমি কিন্তু সেই মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি, একটু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটাতে আমি বড়া ভাজতে দিয়ে দিচ্ছি। সবগুলো এরকমভাবে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে একটা চামচের সাহায্যেও দিতে পারেন। আমি খুবই সিম্পলভাবে এই দই বড়ার রেসিপিটি সুজি দিয়ে তৈরি করে দেখালাম, এবং খুবই সহজ উপায়ে। আর এই গরমে কিন্তু এটা খেতে খুবই মজার হয়, আর সবসময় এই দই বড়াটি খেতে পারবেন। আর এই টক ঝাল মিষ্টি দই বড়াটি সবাই খেতে খুবই পছন্দ করবে। এ পর্যায়ে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আমার রান্না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিগুলো। এ পর্যায়ে প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি বড়াগুলোকে। তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিব, একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিলেই হবে। এ পর্যায়ে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। বুঝতে পারতেছেন আমার বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। তবে আরেকটু ফ্লাফি করতে চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি যে দইয়ের মিশ্রণগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো দিয়ে দিব ডেকোরেশনের জন্য। এভাবে আপনারা ইচ্ছা করলে সার্ভ করতে পারেন। ওপরে দই একটু দিয়ে দিচ্ছি, এবং ঝুরি ভাজি দিয়ে দিব, এবং একটু টক দিয়ে দিব।
আর আমার রান্না ভালো লাগলে এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারতেছেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজার এবং খুব সহজে তৈরি করা যায়। এ পর্যায়ে আমি উপরে ঝুরি ভাজি দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।